এতে কাঁদুনির কি আছে বাবা? তুমি তো চিঠিটা পড়েছো, তাহলে মা আমাকে জিজ্ঞেস করছে কেন? মা জানে না কেন? সে কি মেজে বৌদি, তোমায় তো পরিষ্কার বললাম যে ওর চাকরি হয়েছে সুন্দরপুরে, তা তুমি শোনোনি? না না, শুনেছে, খুব শুনেছে। ওই ছেলে এসেছে তো, তাই আহা এটা শোনার জন্য ওর ইচ্ছে হয়েছে। সুন্দরপুরের কথা এখানে হচ্ছে না দিদি। আমি রনকে জিজ্ঞেস করেছি ও কি পোস্টে চাকরিটা পেল। আচ্ছা, আমি যখন প্রথমে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে রনর কি পোস্টে চাকরি হলো, তুমি তো আমাকে মাছি তাড়াবার মতো করে তাড়িয়ে দিলে। দাউনিতাজি বললে না ওসবের তুমি কি বোঝো, বলনি? বাবা, তুমি মাকে সবসময় এরকম নেগলেক্ট করো কেন বলো তো? মাও তো একটা মানুষ। তুমি চিঠিটা পড়েছো, যদি তোমার জানার অধিকার থাকে আমার কোন পদে পোস্টিং হচ্ছে, তাহলে মার থাকবে না কেন? দেখলি ছেলে ঢুকতে না ঢুকতে ওর কানটা ভারী করে দিলি। কালো বাইরে যাবে এত এরম কেন করছিস বল তো? না বলি হারিয়ে যায়। আর ঠাকুরপো, আমি তোমাকে বলি, এখন থেকে যা চিঠি আসে ইঞ্জিরি হোক যা হোক, তোমার ওই বিদেশি বউর হাতে দিয়ে দিও। নিজে পড়ুক না, কেউ বারণ করেনি তো। সে লেখাপড়া করেনি, তা কি আমার দোষ নাকি? সে কি আমার দোষ? তুমি কিন্তু এবার অবান্তর কথা বলছো জেঠিমা। রন, শোন, আমি উপরে যাচ্ছি, তো সুটকেস নামাচ্ছি, তুই আয় উপরে আয় তাড়াতাড়ি। তা তো বলবে তোমার মাই যত ন্যায্য কথা বলে আর আমি অবান্তর কথা বলে থাকি, তাই কি না? দেখো এই ছোটবেলা থেকে মানুষ করেছি তো, তাই এটা আমাকেই শুনতে হলো। কথায় আছে না, পরে শোনা দিও না কানে, টেনে নেবে হ্যাঁচকা টানে। ওই জন্যই তো ওই ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছি। এখন তোমার পাগনা গজিয়েছে, তুমি বড় হয়ে গেছো, এখন আসল মানুষটিকে চিনেছো, তাই তো বাবা। ও বৌদি, তুমি রাগ করছো শুধু। তুমি তো রনকে জানো, ও এত ভেবে চিন্তে কথা বলে না। ওর মা বলেছে, ও ধা করে কথাটা বলে দিয়েছে। ও তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলেনি। বড় মামি গো, তুমি শান্ত হও, একদম শান্ত হও। আমার বড় মামিকে রাগ করলে একদম মানায় না। থামো, অত বড় মামি করনি। একবার তোমার বিয়ে হয়ে যাক না, দেখবে তোমার বড় মামি কোথায় তলে গেছে। তোর কি বড় মামি, বিয়ে বলতে আমার একটা কথা মনে পড়লো। এই যে রনু এত ভালো একটা চাকরি পেয়েছে, এই যে ও বাইরে চলে যাচ্ছে, এবার তো আমাদের ওর একটা বিয়ে দেওয়া উচিত, তাই না? কি বলো? দেখি ভাইপো এসেছে। ওই আমার ভাইপো, সে আবার বিয়ার চাকরি পেয়েছে, কালকে আবার নতুন চাকরিতে বাইরে চলে যাবে। একটু ভালো করে দেখি। ভালো আছিস তো? আচ্ছা শোন, তুই নাকি দারুণ একটা চাকরি পেয়েছিস। অবশ্য বছর 2 আগেই তুই পেয়েছিস চাকরিটা, তবে এবার নাকি কি সমস্ত দায়িত্ব নিয়ে কোথায় যাচ্ছিস? ঠিকই শুনেছো, সুন্দরপুর যাচ্ছি, উত্তরবঙ্গে। তাই? তোমাদের সকলকে নিয়ে যাব। ঠিক তো? কোয়ার্টার পাবো তো? হ্যাঁ, ঠিক মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে একটা কথা শুনছিলাম, তোর নাকি বিয়ের কথা চলছিল। হ্যাঁ গো ছোটদি, ছেলেরা বাইরে চাকরি করতে যাবে, তাদের বিয়ে দিতে হয়নি, ও কথাই কইছিল অনি। আর আমার ছেলে তো সম্পর্কে বড়, আইন মাফিক
আগে বিয়ে হবার কথা। তুই এমন একটা বেয়াক্কেলে কথা বলিস কি করে বলতো? জানিস আমরা বাচ্চার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আরে ও বড় মাসি, ও বড় মাসি, ও বড় মাসি, শোনো না। আরে আমি কি কখনো বাচ্চাদের বিয়ে না দিয়ে রনর বিয়ে দেওয়ার কথা বললাম? একদম না, ওটা তো মানে এমনি বললাম, কথার কথা, কথার কথা। তোমরা জানো এবার বাইরে গিয়ে কি হয়েছে? অনিদা, হ্যাঁ এদিকে এসো। কি কি? তুমি তোমার এই সালিশ সভা থামাবে? আর তোমায় চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। ওকে ওকে কে? তাই তো, তাই তো, তা তো বটেই বটেই বটেই। হ্যাঁ, কি বলছিলে জানো বাইরে গিয়ে কি হয়েছে? হ্যাঁ এবার অনিদা, আমি বলবো, তুই ছাত্তা। এবার বাইরে গিয়ে যেটা হলো মানে আরে ভয়ঙ্কর মরুঝড়ের মধ্যে পড়লাম জানো। ও মা গো মা, সে কি কথা গো? তারপর মানে একদম সিনেমার মতো গল্প আমি বলছি, শুধু শোনো তোমরা। মানে চারদিকে মরুঝড়, পুরো একদম সেই দুধু মরুভূমির মধ্যে ঝড় উঠেছে। মরুঝড় মরুঝড়, এদিকে আকাশে আলো কমে আসছে, কোনো আকাশ জুড়ে ঘন কালো মেঘ, তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামলো। সে ঝমঝম 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 করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে নায়িকা নিখোঁজ। নায়িকা নিখোঁজ, কিন্তু তখন নায়ক একেবারে উঠ ছুটিয়ে তুই কি আষাঢ়ে গল্প শুরু করলি বলতো? হ্যাঁ, ছেলেটা শহরটা গেল না, কি যে গপ্প রোগে ধরে। গল্পরোগের কথা বলছে। তুমি থামবে এবারে, নইলে আমি উপরে চলে যাবো। কোন উপরে? না, নায়িকার খোঁজে নায়ক উঠ ছুটিয়ে চলল। আহ আহ, কি দৃশ্য! দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে উঠল। মনে হচ্ছে নায়িকাটা আমি, আর আমার পেছনে নায়ক উঠ ছুটিয়ে চলছে। তার নীল চোখ, এক মাথা চুল, থপথপে গায়ের রং, টিকলো নাক, কি সুন্দর মুখশ্রী! আহ, তুই থামবে? লজ্জা শরম একেবারে বিসর্জন দিয়েছে। ছোট ছোট ভাইপোদের সামনে উনি ওনার নায়কের কথা বলছেন। বলি, ওরকম একজন নায়ক তোকে খুঁজতে যাবে কেন রে? ওই নায়কের কি তোর মতন বুড়ি নায়িকাকে পছন্দ হবে? তুই কি ভাবিস রে? হাসলে তো খুব সুন্দর দেখা না? একদম হাসবি না, মুখে আঙুল দিয়ে থাক। সবাই মা আমাকে হিংসে করে, দেখছিস না? এই যে আমার দিদি আমাকে হিংসে করে। আরে বাবা, আমি কি রাজপুত্রের খবর না নিয়ে তোকে বলছি? কই একবারও তো জিজ্ঞাসা করলি না যে পাত্রটিকে দেখে এলাম, পাত্রটি আমার কেমন লাগলো? কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।